भारतीय जनता पार्टी हाइकबा बीजेपी बदल संसाबानी फिल ब्रिची दक सालनो रगै बदलनी प्रदेश कमिटिनि दागिमु रगैनो क्राकसला सुनामरा बन्दलनि लवाजिमु बाय सक्रिय कार्यकर्ता सनरां फ्लाइजाका सुनामरा टाउन हलनि संसाजक अ पान्दाव तनि मानजागिखा हास्तेनि कचाम मन्त्रियकरा हाइकबा ताबुकनि सालथां त्रिपुरा आचुकथायनि एमपी बिप्लब कुमार देव पान्दाव जातिकथार मुसुगै ब अ पान्दानो जेंगिरिका नाराय अक्रांगै मानजाकथिनि ककनारकथिनि एमपी बिप्लब कुमार देव शाखा जे बरनो वाकल बिलनो तैनाय बेंखा बरकनो बारहा कतरनि संखालगु थुरुक बसुनि बररकनि प्रधान छत्र बिसि 2014 नो बारहा कतर प्रधानमंत्री नरेंद्र मोदी इंमानि यागला संखालगु हायखेबा बरक बांथाया बसुनि बागै बेलेखिनो गोबां हामग्राय सामुं तांबतां रबहायनो यासक जाका 3 तालाक तिसिमि सुरु खालायनाय ताबुकनि वाकफ बिल रबहायनो बीजेपी हाफांनि जारैनो ताबुक पास हैबानो अस सालनि तांबतांगो मनकारिबो मानजाखा कचाम मंत्री ताबुकनि संखालगु मोर्चानि हास्ते सभापति बिल्लाल मिया कचाम एमएलए सुभाष चंद्र दास बीजेपी सिपाही जिला हांकर दक्षिणांचलनि सभापति उत्तम दास सुनामरा मंडल सभापति सुब्रजित दास नखबै हांकरते मंडलनि नेतृत्व असालनि तांबतांगो बीजेपी बदल हामजांनाय रखनि गोबां मानजाकमुं सुनामरा टाउन हल बेलायखिनो मकल काचम जांनाय 18 तो জিততে পারেন और 23 জিততে পারেন কি বলে মানুষ আমাদেরকে বিপ্লব দা সংখ্যালঘু বেশি বলে জিততে পারে না এই প্রবাদটা কি সঠিক এই প্রবাদটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে আর এই প্রবাদটা কমিউনিস্ট আর কংগ্রেসের নেতারা প্রচার করে और फ्री फंडे निजे विधायक जितानोर जন্য बिना परिश्रम बिल्लाल भाई বলছিলেন ওয়াকফ বিলের বিষয়ে এখানে হয়তোবা না ত্রিপুরাতে একজন মুসলিমও নেই যে ওয়াকফের নিয়ম কানুন ব্যবস্থা আমার চেয়ে বেশি জানে অ্যাসেটস আছে তার মূল্য আনলিমিটেড বিল্লাল দা বলছিলেন যে এটা ইংরেজরা তৈরি করেছে ইংরেজ মোহাম্মদ ঘুরি তৈরি করেছিল আলাদা আলাদা সময় তার মধ্যে এমনিতে মনে হয় যে ইংরেজরা 1936 তৈরি করেছিল এই অনেক পরে ওয়াকফ আজকের নয় 1936 নয় সংখ্যালঘু তুষণের জন্য কংগ্রেস যেটা ভুল করেছে তার জন্য এবার ওয়াকফ বিল আনতে হয়েছে নাহলে দরকারই ছিল না দরকারই ছিল না 2013 মার্চে যে কংগ্রেস ভুলটা করেছে মুসলিম তোষণের জন্য মুসলিম সমাজের তথাকথিত 200 নেতাকে খুশি করার জন্য এই অ্যামেন্ডমেন্ট নিয়েছে তার কারণে আজকে নতুন বিল আনতে হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে সব দলের লোক ছিল তাদের প্রেসক্রিপশন তাদের রিকগনিশন মানা হয়েছে বলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাত্রি মানে সকাল 4টা 3টে পর্যন্ত ডিবেট হয়েছে প্রত্যেকটা পার্টির দলকে সুযোগ দেওয়া হয়েছে যার যার বিষয় বলো একচেয়ে ডেমোক্রেটিক আলোচনা কি হতে পারে 8 ঘন্টা 12 ঘন্টা বলো ভাই क्या है इसमें কেন বানানো হয়েছিল ওয়াকফ বিল্লাল ভাই কিছুটা বলেছে যে কমিউনিস্ট এইভাবে জমি দখল করে নিয়েছে ওয়াকফের জমি সবচেয়ে দখল কে করেছে সমাজবাদী পার্টির নেতারা কমিউনিস্টের নেতারা भारतीय जनता पार्टी एक नेता 1 इंच वक्फ पर जगह दखल करेनी कोनो स्टेटेर कोनो जगह
ঠিকই বলেছে, তার মধ্যে মেইন কমিটির মধ্যে কোনো অন্য কোনো লোক নেই, শুধু মুসলিম ভাই থাকে। নির্ণয় এরাই নেবে, ধার্মিক নির্ণয়। ভারতবর্ষ সবার জন্য সমভাবে আমরা রাজনীতি করি, সমভাবে ধর্ম পালন করি। নির্ণয় আপনি করবেন, তার মধ্যে অন্য কোনো শিখ নেই, বৌদ্ধ নেই, জৈন নেই, হিন্দু নেই, কেউ নেই, মুসলিমরাই করে। কিন্তু রেগুলারিটি একটা কমিটি আছে, যেগুলো কি ওয়াকফ কোনো ধার্মিক সংস্থা না, ধার্মিক ব্যবস্থা না, এটা একটা চ্যারিটি মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য। এটা নামাজের মসজিদের ব্যবস্থার সঙ্গে এক না। নামাজ করার জন্য হুজুরেরই দরকার হবে, সেখানে অন্য কেউ বুঝতে পারবে না। ধার্মিক পদ্ধতি তার রীতিনীতি অনুসারে হয়। মন্দিরে যখন পূজা হয় তো ব্রাহ্মণ পূজারই করবে, বিপ্লব দেব গিয়ে বসবে না। হিন্দু হলেও আমিও তো বসতে পারি না, আমি তো মাতাবাড়িতে উদয়পুরে জন্ম হয়েছে, তো পণ্ডিতরাই পূজা করে, আমি পূজা করি, আমাকে আমার অধিকার আছে। আমি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করতে পারি, নমস্কার করতে পারি, কিন্তু পূজা করার অধিকার ওখানে যে পণ্ডিত রয়েছে এরা করে। ব্যাঙ্গালোর সিটিতে আমাদের অনেক ছেলে মেয়ে পড়ে যায়। ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশনের মধ্যে, ওয়াকফের জায়গার মধ্যে একটা 5 স্টার হোটেল, বিল্লাল ভাই আমিও গিয়েছি, নামি আমি বলবো না, নামি 5 স্টার হোটেল ওয়াকফের জায়গার মধ্যে। কে দিয়েছে? ওয়াকফের কমিটি দিয়ে দিয়েছে। রেন্টে কত রেন্ট? ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশন, জায়গার দাম যে জায়গাতে 5 স্টার হোটেল মিনিমাম 500 crore, 500 কোটি টাকা মিনিমাম। রেন্ট কত 5 স্টার হোটেলে মাসে মালুম না? 12,000 টাকা। 12,000 টাকার রেন্টে 500 কোটি টাকার জায়গা। क्या ওয়াকফের সঙ্গে ন্যায় হয়েছে? গরিব মুসলমানদের জন্য যেই কারণে টাকা রাখা হয়েছিল সেটা তার সঙ্গে ন্যায় হচ্ছে? 200 জন লোক বসে আছে যারা কংগ্রেস আর সমাজবাদী পার্টি, মুসলিম তোষণকারী তথাকথিত পার্টি, এদেরকে পার্টি ফান্ড করা হয়, তা থেকে নিয়ে উপর দিয়ে 12,000 টাকা নেওয়া হয় কাগজে পত্রে, আর সেই হোটেল মালিক থেকে হয়তোবা বছরে 100 কোটি টাকা নিয়ে নেওয়া হয়, আর 100 কোটি টাকা ভাটবন্ড করে দেয়। কোন গরিব মুসলমানের ছেলে মেয়েকে ডাক্তারি পড়ায়, ইঞ্জিনিয়ারিং পড়ায় সে টাকা দিয়ে দেয় কাউকে না। তো বলে না শরিয়াতে হাত ধোন যেত না, মুসলিম ভোট যাবো, ভোট বড় না মানুষের জীবন বড়, ভোট বড় না মানুষের জীবন বড়। এসে রাজীব গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী, শাহবানু 70 বছরের 67 বছরের মহিলা, তালাক 3 তালাক দিয়ে ছেড়ে দিয়েছে, খরপোশ পর্যন্ত দেবে না। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে খরপোশ দিতে হবে, তার ভরণ পোষণ করতে হবে, তুমি তার জন্য তাকে পয়সা দিতে হবে। রাজীব গান্ধীর সংখ্যা বলে 414টা সিট ছিল, লোকসভাদের সংখ্যা বলে সুপ্রিম কোর্টের রায়কে ঘুরিয়ে শাহবানুর সঙ্গে ন্যায় করে নিয়ে মহিলার সঙ্গে। আর 2014-তে নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর মুসলিম সমাজের মহিলাদের সঙ্গে ন্যায় করেছে। আরে যে 3 তালাক বলে তালাক করে যে ছেড়ে দিয়েছে, সে তখন বুঝতে পারে যখন নিজের মেয়েকে কেউ 3 তালাক দিয়ে ছেড়ে দেয়, যখন মেয়েটা বাড়িতে আসে তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে। তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়েটার সঙ্গে কি হয়েছে। এত কষ্ট করে 9 মাস পেটে ধারণ করেছে আমার পত্নী, পালন করেছি, আর 3 কথা তাকে বিদায় করে দিবে। অথচ এই 3 তালাক ইসলামিক কান্ট্রির মধ্যে লাগু নেই, তথাকথিত ইসলামিক কান্ট্রির মধ্যে লাগু নেই। তো এই কথাগুলো আমি তার জন্য বলছি, এখানে অনেকে জানে কিন্তু সেগুলোকে বারবার ইয়াদ করে না ইতিহাস।
আর তার পরিণতি কি? বাংলাদেশের সবচাইতে বেশি রোজগার করার ক্ষেত্র, বাংলাদেশ জিডিপি বাড়ানোর যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আজ বেড়াঘর গার্মেন্ট ইন্ডাস্ট্রির রাস্তা বসে গেছে, বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে। কাটোরা নিয়ে বেরোবে কিছুদিন পর। পাকিস্তান তো নিজে ডুবেছে, বাংলাদেশকে ডুবানোর চেষ্টা করছে। নিজে তো ডুবে গেছে, ফিনিশ পাকিস্তান, 200 বছর আর উঠতে পারবে না। অথচ ভারতবর্ষের একদিন আগে স্বাধীন হয়েছে। 1947-এর 15 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, 14 আগস্ট পাকিস্তান আমরা চাইতে বয়সে একদিন বড়। যে শ্রীলঙ্কা চায়নার কারণে লম্পজম্প করছিল, শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে? প্রধানমন্ত্রী বাড়িঘর ভেঙে কি হয়েছিল খেয়াল আছে শ্রীলঙ্কার ইতিহাস? আজকে শ্রীলঙ্কা কোথায়? আবার নরেন্দ্র মোদী ভারতবর্ষের কাছে চলে এসেছে, রক্ষা করো, রক্ষাম দিন। আরে রক্ষা পরশই করতে পারে। 2000 কিলোমিটার থেকে কেউ আপনাকে ভালো পড়োশীর ভূমিকা পালন করতে পারবে না। ওই আমেরিকা চীনের দিকে জাহাজ উঠবো, জলে দিয়ে আইবো, 10 দিনে আইবো, কথা বলবো, ততক্ষণ মেরে দেবেন গা। ইন্দিরা গান্ধী যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল, ইন্দিরা গান্ধী 71 যখন যুদ্ধ করেছিল, যে আমেরিকা ভারতের সাথ দিয়েছিল? আমেরিকা বিরোধ করেছিল যে না, পাকিস্তানের সাথ দেব, করতে পারবে না। ইন্দিরা গান্ধী মানেনি। এত রিফিউজি পাকিস্তানি সৈনিকরা বাংলাদেশে হিন্দু হোক মুসলিম হোক সবাইকে মারছিল লাগাতার। লাখো লোক বাড়ি থেকে তুলে তুলে গুলি করে মারছিল পাকিস্তানি সৈনিকরা। ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশের মানুষের সাথ দিয়েছিল। সাথ দিয়ে আমেরিকা না করার পরেও 3 দিনের মধ্যে পাকিস্তানি সৈনিককে পরাস্ত করে লাখো পাকিস্তানি সেনাকে সারেন্ডার করে দিয়েছিল। আর এই ভারতবর্ষ যে বীরের মতো পরিচয় দিয়েছে, পরবর্তী সময় লাখো পাকিস্তানি সৈনিক যখন আমাদের হাতে অ্যারেস্ট ছিল, বন্দী ছিল, আমরা তাদেরকে আবার ছেড়ে দিয়ে পাকিস্তানের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এই ভারত, হ্যাঁ, অন্য দেশ হলে দিত না। কিসের জন্য বানানো হয়েছে? মুসলিম সমাজ হোক, অন্য সমাজের লোক হোক, তার মধ্যে দান করা হয়। কিসের জন্য? চ্যারিটির জন্য, মুসলিম সমাজের কল্যাণের জন্য। বিলাল ভাই, তার জন্যই এত জমি। আমি বললাম 38 লাখ কোটি জমি আলাদা আলাদা প্লট হিসেবে। কটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলিম সমাজের জন্য? কটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে তার মধ্যে? কটা কলেজ তৈরি হয়েছে? কটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে? কজনের চিকিৎসা করেছে সেখান থেকে ফান্ড নিয়ে? কজনকে মক্কা মদিনাতে তীর্থ করার জন্য পাঠানো হয়েছে? কত তার পার্সেন্টেজ? কিচ্ছু নেই, শূন্যের উপরে। আমাদের গ্রামের মধ্যে যদি কারোর কাছে খুব জমিন থাকে, তো আমরা কল্পনা করি তেনের কাছে তো 20 কানি জমিন আছে, তেনের ছেলে মেয়ে ভালো করে থাকবে, 3 ফসল হবে, এত ধান গম, এত রাবার খেয়ে তোনার, এটাই তো মানুষ চিন্তা করে সচ্ছল হয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব কারা মালুম? কোন সমাজ? ভারতবর্ষের মধ্যে আজকের দিন সবচেয়ে দরিদ্রতার হাত মুসলিম সমাজের মধ্যে। কেন? এত শুভচিন্তক থাকার পর, মুসলিম সমাজের মধ্যে দরিদ্রতার হার সবচেয়ে বেশি কেন? কে জবাব দেবে? নরেন্দ্র মোদী দেবে না? যে 70 সাল শাসন করতে তে দেবে? ভারতবর্ষ 70 সাল কংগ্রেস এবং তার সহযোগী দল সাপোর্ট করেছে, শাসন করেছে। তারপরেও ওয়াকফ বোর্ডের মধ্যে মূল যে
200 জন আছে তার মধ্যে পঞ্চনন্দা সমাজের একটা লোক নেই। এরা হচ্ছে এক নাম্বার দুশ্মন হচ্ছে কংগ্রেস, 2 নম্বর দুশ্মন হচ্ছে কমিউনিস্ট, 3 নম্বর দুশ্মন হচ্ছে সমাজবাদী পার্টি, লালু প্রসাদ। এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দুশ্মনকারী। আজ বিহারে ইলেকশন হবে, ওরা কিছু বিহারে ইলেকশন হবে নভেম্বরে, দেখবো মুসলিম একটাও ভোট দিত না। কে কিছু ভোট দিত না? পঞ্চনন্দা সমাজের মুসলিম 70% বিহারের মধ্যে, 100% ভোট মুসলিম সমাজে ভারতীয় জনতা পার্টিতে দেবে। কারণ পঞ্চনন্দা সমাজের একটা লোক তো এরা ওয়াকফ বোর্ডের মধ্যে রাখেনি কোনোদিন, না তাদের অধিকার ছিল তার মধ্যে। গরিব সবাই সবচেয়ে বেশি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই। দিন আনে দিন খায়, লেবারি কাজ করে, কঠিন পরিশ্রম করে, তাদের অধিকার নেই। কিন্তু ইসলামে বলা হয়েছে সবার সমান অধিকার, এক জায়গায় পরে নামাজ পড়তে হবে, কে বড় কে ছোট নেই। কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে আসছিল বিগত বছর যাবত। কুৎসা না রটিয়ে যে বড় আছে তাকে বলা, নিচে না বলা। নিচে বললে সংগঠন শেষ হয়ে যায়। কান খুলে শুনে রাখবেন, সংগঠন শেষ হওয়ার মূল কারণ হচ্ছে যখন কোন মন্ডল প্রেসিডেন্ট যদি তার মন্ডল সেক্রেটারির সঙ্গে বসে কথা বলতে বলতে উত্তমদার বিষয়ে কথা বলবে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিষয়ে, উনি ভালো কাজ করেন না, উনি ভুল করতে আছে, তব প্রবলেম। কিন্তু যদি আমাকে বলে দাদা একটু উত্তমদা এমন করতে আছে, একটু দেখেন, তব লোকসান নেই, তখন লোকসান হবে। উপরে বলতে হয়, নিচে তো একদম না। আমরা যখন বাড়ি করে থাকি, ছেলেমেয়েরা যখন ছোট থাকে, আমার সঙ্গে এমন হয়েছে, মা মাসিরা বসে কথা বলে, হয়তো আমি বুঝিও, মাঝখান দিয়ে একটু বইলে এই পোলা ফাঁকনো হয়ে গেছে, গিয়ে পর এদিকে কিতা বড়রা কথা শুনে, বলি কিনা সংস্কার, বলি কিনা। সবার বাড়িতে এমন হয়, যখন বয়স্করা বসে কোনো মা মাসি কাকা বা আমার বাবার কোনো জায়গায় কথা বলছে, যদি কোনো একটা ছোট্ট ছেলে 12 বছর 13 বছর এসে বসে যায়, হয়তো তার ভালো লাগছে এদের কথা, বসে গেছে, হঠাৎ করে দেখলে এই তোর কি কামে থেকে পাপনামি করে, আপনার কথা শুনে পেয়েছে।